বন্ধুরা, সকাল সকাল 9টার সময় চা খেলাম। কিছু বলো। গুড মর্নিং সবাইকে, গঙ্গাসাগরের অনেক শুভেচ্ছা। তুমি কি বলবা? হ্যালো বন্ধুরা, আশা করি খুব ভালো আছো। চলো, আমার মুখটা দেখবা। এই দেখো, একটা টুপি পরে হাত কাটা সোয়েটার পরে চলছি। চলো, এখন আমি বাসায় দেখো। তারপরে আমি চলে গেলাম না, হ্যাঁ, রান্নাঘরে। আর রান্না বলতে আজকে ডিম রান্না করব। তো অনেক দিন পর আর কি আবার ডিম রান্না করছি। আর এদিকে দেখো, ছোট ছোট মানে একটু বড় বড় সাইজের একটু আলু কেটে নিয়েছি, মাঝারি। আর এদিকে পেঁয়াজ কেটেছি, আর এটার মধ্যে না মটর সিদ্ধ করেছি। তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছে যে ঘুগনি করবা। তো আমার ঘরে না এই মাসে মটর আনা হয়নি। তারপরে আমি চলে মানে মটর কালকে রাতের বেলায় নিয়ে এসেছিলো। তো রাতের বেলায় আমি বললাম যে তাহলে ভিজিয়ে রাখি, তাহলে সকালে মটরের আর কি ঘুগনি খাবে। তো বলছে হ্যাঁ খাবো, তাহলে করে দিও। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাই 9:30 আর কি 9:45-র মধ্যে কাজে বেরিয়ে যাবে। তো আমার হাতে বেশি টাইম নেই, তো তাড়াতাড়ি করে আর কি মটরটা মানে ঘর ঠর ঝাড় দিয়ে মুছে নিয়ে, আর বাসন টাসন না এখন থেকে না রাতেই মেজে নিচ্ছি, আর গ্যাস ট্যাসও মুছে রাখছি। রাতে যা রান্না বান্না করছি সব গুছিয়ে টুচিয়ে নিয়ে মুছে নিচ্ছি। কেন বলো তো, যে গ্যাস মুছতে সকালে আবার অনেকটা টাইম লাগবে, তারপরে এদিকে বাসন মাজতে অনেকটা টাইম লেগে যাবে। তাই যতই মানে ঠান্ডা লাগুক না কেন, তাও আমি না সকালে রাতের বেলায় সব মানে বাসন মেজে টেজে মেজে তারপরে গ্যাস ট্যাস মুছে রেডি করে রাখছি। আর সকালবেলা উঠে গেটে জল দিয়ে ঘরটা ঝাড় দিয়েই ঘর মুছে নিচ্ছি, নিয়ে তারপর ব্রাশ ট্রাশ করে অন্যান্য আর কি যে রান্না বান্নার দিকে চটজলদি করে নিচ্ছি। কেন বলো তো, তোমাদের দাদাভাই এদিকে মটর এদিকে আমার সিদ্ধও হয়ে গেছে, দেখো কি সুন্দর গলেছে। তোমরা ভেবো না যে আস্তে 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 রয়েছে বলে আর কি নরম হয়নি, এ দেখো কি সুন্দর গলেছে। তাই টিপে একটুখানি দেখালাম। আর এদিকে দেখো, তেলের মধ্যে আমি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আলু ভাজছি। না তোমার মানে আলুটা আর কি ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো, আবার টমেটো আনতেও ভুলে গেছি। আর এদিকে দেখো, আটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি, কেন রাতের বেলায় আটা মেখে রাখিনি, তো সকালবেলায় আর কি আটা মেখে নেবো। আর এদিকে দেখো, আলুর মধ্যে না পেঁয়াজটাও দিয়ে দিলাম যাতে একবারে ভাজা হয়ে যায়, নুনও দিয়ে দিলাম। আর এদিকে হলুদের গুঁড়ো টুড়ো সব দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এদিকে দেখো, রাতের বেলা আটাটা মেখে রাখলে আমার হয়তো সুবিধে হতো, কিন্তু মাখতে ভুলে গেছিলাম। তো তারপরে দেখো, সকালবেলা এখন দেখলাম যে আটা মাখা নেই। তো আর তোমাদের দাদাভাইকে বললাম একটু ধনেপাতা রাখবে, মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো তো আমি শুনতে পেলাম আওয়াজ। তো তোমাদের দাদাভাই আবার একাটি মানে 10 টাকার মতো একটু ধনেপাতা রাখলো, আর একটুখানি সবজি রাখলো, সবজিও রেখেছে। আর এদিকে দেখো, আটা মাখতে মাখতে আমি আবার এদিকে মশলাটা মানে তরকারিটা একটুখানি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো না, তোমাদের দাদাভাই পেছন থেকে বারবার ডাকছে, আমার বারবার আর কি ওইদিকে যেতে হচ্ছে যে এটা দাও ওটা দাও, টাকা দাও, টাকা, সবজির টাকা কোথায় রেখেছো এরকম। আর এদিকে দেখো, মশলাটাও আমি ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। সকালবেলায় হলে খুব তাড়াহুড়ো লাগে, তাই ভাবছি যে আর একটুখানি তাড়াতাড়ি উঠলে মনে হয় ভালো হতো। শীতের দিনে না উঠতে ইচ্ছে করে না জানো। তারপরে দেখো, একটুখানি টমেটো দেখলাম যে টমেটো না দিলে ভালো লাগবে না, তাই আবার একটুখানি ছোট্ট মানে অর্ধেক টমেটো একটু কেটে ছোট ছোট করে কেটে আবার দিয়ে দিলাম ছুরি দিয়ে। আর এদিকে দেখো, আর একটুখানি ধনে পাতাও দিয়ে দিলাম, আর একটু আদা রসুন পেস্ট হ্যাঁ আর কি ছিল ফ্রিজে, তাই অল্প একটুখানি দিয়ে দিলাম। তার মধ্যে দেখো মটরটা এখন দিয়ে দিলাম, সিদ্ধ মটরটা, তার মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেখো নাড়াচাড়া করছি, করে নিয়ে আর একটুখানি জল ঢেলে দিলাম, যে একটুখানি ফুটলে তারপরে নুনটা দেখে নামিয়ে নেবো। আর এদিকে দেখো আমার হয়েও গেছে, এই দেখো কেমন হয়েছে জানিও। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইও খাচ্ছে, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি রুটি করে। আর আর মেয়েকে বললাম কেমন হয়েছে, বললো টেস্টি হয়েছে, একটু ঝাল ঝাল করেছে, আর নুন ঝাল সবই ঠিক আছে মোটামুটি। তারপর দেখো ডিম সিদ্ধ আর কি বসিয়েছি, আর এদিকে দেখো ডিমটা সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, আজকে ডিম রান্না করব তোমাদেরকে সকালে তখনই বললাম। আবার এদিকে দেখো, মেয়ে এসে এটা সেটা আবদার করছে, তো তখন তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে আর কি কাজে চলে গেল। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি বেগুন আলু আর লঙ্কা রেখেছে তোমাদের দাদাভাই। আর এদিকে দেখো, টাইমটা দেখে নাও, দুপুরবেলায় এখন আমার স্নান হয়ে গেছে, মেয়েকেও স্নান করিয়ে না পড়তে বসিয়ে দিয়েছি। দেখো, সকালে ও যে করে পড়তে বসেনি, তাই আমি বললাম পাপা অঙ্কগুলো করো। তোমাদের দাদাভাই দেখো যোগ অঙ্কগুলো নিচে দিয়ে গেছে, আর আমি দিয়েছি হলো
ওই একে চন্দ্রগুলো বানান করে লেখা। তো সকালবেলায় পড়তে পারেনি বলে আমি বললাম এখন অন্তত বসো, কিছুতেই লিখতে চাইছিল না মেয়ে, তা আমি বকা দিলাম। আমি বললাম সকালে খেলাধুলো করেছো ঠিক আছে, সকালে টাইম পাইনি, কিন্তু এখন অন্তত অনেকটা টাইম আছে হাতে স্নান করার পরে, তো এখন অন্তত লেখো। তা লিখেছে। আর এদিকে দেখো তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই। ডিমের ঝোল, আর একটু এই বাটিটাই রেখেছিলাম, কিন্তু বেশি ঝোল রাখা হয়ে গেছে বলে তাই 2 বাটিতে আবার আলাদা করে রেখেছি, পড়ে গেছিলো। আর এদিকে দেখো সেই ঘুগনিটা রয়েছে, তো ঝোলটা দেখো টেনে গেছে। তো কী বলো তো, এটাতে আবার দুপুরেও হয়ে যাবে, রাতেও আর কি হয়ে যাবে কিছুটা পরিমাণে। সেটাই আর কি তোমাদেরকে আর কি বলছিলাম। আর মেয়ে দেখো অঙ্ক হয়ে গেছে বলে আমার কাছে এসছে যে মা হয়ে গেছে অঙ্ক, আমি যারাও গিয়ে দেখছি। আর এদিকে দেখো দুপুরবেলায় দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে জানলাগুলো দিয়ে দিয়েছি। কেন রান্নাঘরের জানলা দিয়েছি, ওই পাশ দিয়ে না মশা আসে, আর আমাদের ঘরের দিকেও যেন না মানে মশা ঢোকে, তার জন্য ওই দিকটায় আমাদের ঘরটা আর রান্নাঘরে আর কি জানলাটা দিয়ে দিয়েছি। তারপরে দেখো চলে আসলাম ওর মানে অঙ্ক কি করেছে দেখি। আর তোমাদের বাইরেটাও দেখাচ্ছিলাম যে দেখো তোমরা ভেবো না আবার জানলা আটকেছি বলে রাত, তো সেটাই দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো যোগগুলো তোমাদের দাদাভাই দিয়ে গেছে। হ্যাঁ, আর মেয়ে দেখো দাগ কেটে কেটে না, হ্যাঁ অঙ্কগুলো করে। গোনার চেষ্টা মানে করাই, তাও মানে ভুলে যায় বলে ও দাগ কেটে কেটেই করে, কারণ ছোটো থেকে দাগ কেটে করেই শিখিয়েছি। আর এদিকে দেখো একে চন্দ্র বানানগুলো লিখেছে। তাই আমি আবার বলছিলাম যে দাগ কেটে কেটেই ও করে। তোমাদের দাদাভাইও বলে যে দাগ কেটে করিস না বাবা, ইয়ে হ্যাঁ কর গুনে কর, কিন্তু ও শুনতেই চায় না, সেই দাগ কেটে কেটেই করবে, অভ্যাস হয়ে গেছে। আর ওদের যে আন্টি আছে স্কুল থেকে আর কি জানায় যে দাগ কেটে কেটে সকালবেলায় না ওকে পড়াতে বসতে পারিনি, তার জন্য স্নান টান করিয়ে ওকে মানে অঙ্ক নিয়ে বসিয়ে দিয়েছি, হলো তো। দেখো একদিন হলো ওই অ্যালার্জির ওষুধ খাইনি, দেখো মুখে বেরিয়ে গেছে আবার। আর এদিকে দেখো ছোট্ট একটা কুকুরের বাচ্চা এসছে, ওই যে আগের দিন যে বাচ্চাটা এসেছিল ওরই আর একটা মানে ওই বাচ্চাটাই ওর ভাই আর কি। হ্যাঁ, এটা ছেলে কুকুর। তো তোমাদের দাদাভাই দেখেই সাথে সাথে আর কি বললো রূপু একটু কিছু খাবার দাও, তো কাজের থেকে এসেই সাথে সাথে খাবার দিল। ভিডিওটা